মনে হয় ঝুড়িটা আমার কাছে দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। নবীজি মনে হয় আমি জামাই, সেই জন্য মনে হয় ঝুড়ির বাকি খেজুরগুলি আমাকে দিয়ে দেবে। আলী মনে চিন্তা করলেন, হঠাৎ দেখলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী একটা খেজুর হাতে নিয়ে আলীর গালে তুলে যে তাহলে যদি জান্নাতেই যাওয়া যায় তাহলে সকালবেলা ছেলে চাচা ভাই ভাতিজা যারা আছে সবাইকে নিয়ে এসে নামাজে হাজির হব। উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি বললেন, তবে শোনো, আমি যে কথাটা তোমাদের বলেছি এই খবরটা কেউ দিও না, যে দেবে সে জাহান্নামী হয়ে যাবে। মুসল্লি চিন্তা করলে এতক্ষণ তো ভালো ছিল, সব বোনাস, তাহলে তো আর বাড়ি কাউকে জানাবো না, বিবিরও জানাবো না, আমি নিজেই আবার এসে জামাতে নামাজ পড়ব। তো উসমান হারুন রহমতুল্লাহ আলাইহির এই কথা শুনে সবাই বাড়ি গিয়ে রাত্রি আর ঘুম হচ্ছে না, আল্লাহ না জানি যদি ফজরে জামাতে না যাইতে পারি তাহলে তো জান্নাতে যাইতে পারবো না। ওলি আল্লাহরা কার জন্য পাগল আর আমি আপনি কার জন্য পাগল, এই জায়গাটা মিলানোর জন্য ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়, কারণ এই মজলিসটা হলো আল্লাহর ওলির মজলিস। কিছু কথা বলার নিয়ত করেছে আজকে, ওলি আল্লাহর শানে আলোচনা হোক না, নাকি বলুন? কষ্ট পাবেন আপনারা? বাড়ি গিয়ে যার যার মতো রেডি হলেন, নতুন জামা কাপড় উপরে আনন্দে উসমান হারুন রহমতুল্লাহ আলাইহির পিছনে নামাজ পড়ার জন্য যারা ঈশার নামাজে ছিল তারা আগে এসে সামনের কাতারে বসে গেছে, কারণ তারা তো খবর জানে আগেই ভোর রাত্রে এসে আজানের আগেই মসজিদে বসা। কিন্তু দেখলো শুধু রাতের মুসল্লি নয়, মুসল্লি আসতে আসতে পুরা মসজিদ পরিপূর্ণ ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এত মুসল্লির আগমন, মসজিদে আর জায়গা হয় না, বাইরে কাতার শুরু হয়ে গেছে। কাতার দিতে দিতে পুরা মাঠ মানুষ ভর্তি, কানাই কানাই। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়াবেন, তিনি আসতেছেন, মসজিদে ঢুকবেন, দেখছে সর্বনাশ, আমার কথা তো কেউ মানে নাই, সবাই তো খবর দিয়েছে, কেউ মানে নাই। খবর না দিলে হয়তো 20, 25, 30 জন ছিল ঈশান নামাজের জামাতে, আর এখন হাজার হাজার মুসল্লি ফজরের নামাজের জামাতে। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি ঈশার নামাজ পড়িয়েছেন, ফজরের নামাজ জামাতে পড়ালেন। নামাজের সালাম ফিরিয়ে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন, বলছে, ও মুসল্লিরা, তোমাদের মধ্যে কে এই কাজটা করলো যে এত মানুষ টের পেয়ে এসে হাজারি হয়ে গেছে? সামনের কাতারের মুসল্লিরা শুধু সেই আছে, কথা বলে না। উসমান হারুনি এক এক করে জিজ্ঞেস করলেন, বেটা তুই খবর দিয়েছিস নাকি? বলে, হুজুর না। তুই দিছিস নাকি? বলে, না দিই নাই। দিয়ে কেমনি জাহান্নামী হই? বেটা তুই খবর দিয়েছিস? বলে, না হুজুর, আমি আমার বিবিরও পর্যন্ত জানাই নাই। আল্লাহর ওলি কিন্তু সব খবর জানে, জানায় আমার আল্লাহ, কারণ ওলি আল্লাহদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লুকিং পাওয়ার দিয়ে দেয়। এই লুকিং পাওয়ারের দ্বারাই ওলি আল্লাহরা তারা এই কথাগুলি বলতে পারে, এই খবর জানিয়ে দেয় আমার আল্লাহ। কেমন তারা খবর পায় একটু ভালো করে দেখুন। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেবার পরে খলিফারা তারা এই দিন ধরলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ের পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, সুবহানাল্লাহ, কে খলিফা? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্বে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে স্বপ্নে দেখছেন। কি দেখছেন? স্বপ্নে দেখছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে ফজরের নামাজ পড়ে বসে আছে। হঠাৎ একজন বুড়িমা তিনি কিছু খেজুর ঝুড়িতে করে নিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল, আমি নতুন খেজুরের বাগান তৈরি করেছি, খেজুর ধরেছে, আপনার জন্য নিয়ে এনেছি, আপনি গ্রহণ করবেন, আপনার সাহাবাদের মধ্যে খেজুরগুলি বিতরণ করে দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ঝুড়িটা আনতে ভরলেন। এবার খেজুরের ঝুড়ি নবীজি নিয়ে খেজুর তোলে 4টা 5টা করে সাহাবাদের মধ্যে দিতে রয়েছে। কিন্তু সামনেই বসে আছেন আল্লাহর নবী বিশ্ব নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী স্বপ্নে দেখছে, মনে করবেন যেন বলেন না বাস্তবের কথা, সকালবেলা ভুল ভুলে আবার ঠ্যাঙের গিরে ভাঙবেন।
আলেমুল আমার সব বসে রয়েছে তো ভয়তি তো গা ঘামছে, ঠিক না রে? ঠিক কথা বলেন না কেন? হযরত আলী শুধু চেয়ে দেখে কি ব্যাপার, আমার উপর দিয়ে ওভারটেক করে সবার হাতে দেয়, কিন্তু আমাকে কেন দেয় না আল্লাহর হাবিব? আমি রসুলের জামাই, তিনি আমার শ্বশুর, তারপরও কেন আমার খেজুর দেয় না? শুধু চেয়ে দেখছেন কিসের মধ্যে? ভুল হয়ে যাচ্ছে, ওই দিন সাহস পাচ্ছে না বলতে, স্বপ্নের মধ্যে দেখছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সবাইকে দেওয়া হয়ে গেল। আলী মনে মনে চিন্তা করছে, আমাকে দেয় নাই, মনে হয় ঝুড়িটা আমার কাছে দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। নবীজি মনে হয় আমি জামাই, সেই জন্য মনে হয় ঝুড়ির বাকি খেজুরগুলি আমাকে দিয়ে দেবে। আলী মনে চিন্তা করলেন, হঠাৎ দেখলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী একটা খেজুর হাতে নিয়ে আলীর গালে তুলে দিলে। হাতে দেয় নাই, দিয়েছে কোথায়? গালে তুলে দিলেন। আলী বিশ্ব নবীর হাতের খেজুর গালের মধ্যে দিয়েছি বলছেন স্বপ্নের মধ্যে। নবীজির হাতের ছোঁয়া লাগা খেজুর, এত স্বাদ, এত মজা। আলী বলেন, আমি আর জীবনে কোনোদিন এই স্বাদের খেজুর খাই নাই। কারণ খেজুরের গায়ে হাত লেগেছে কার? যার ছোঁয়া রাখলে মরা খেজুর গাছ জীবন পেয়ে গিয়েছেন, আর সে হাতে করে খেজুর খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবে প্রমাণ করছে জোহরের নামাজ পর্যন্ত এই স্বপ্নে খাওয়া খেজুরের ঘ্রাণ আলীর ঘর থেকে বেরোচ্ছিল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ মুয়াজ্জিন ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। আগে আজানে কিন্তু এই শব্দ ব্যবহার হয়নি। প্রথম আজানে শব্দ ব্যবহার হতো না। আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি তো নামাজ পড়াতেন, ইমামতি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ নবীজি একদিন মসজিদে আসছে না, দেরি হচ্ছে। আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল, তোর দায়িত্ব হলো নবীজিকে ডাকা। কারণ তুই সারা পৃথিবীর মানুষদেরকে ডাক দিস নামাজের জন্য, কারণ এখনো তোর দায়িত্ব হবে নবীজিকে ডাক দিয়া। আলী তুমি বলো, বিলালকে বলো, বিলাল যেন রসুলকে ডেকে নিয়ে এনে নামাজ পড়াই। বিলাল বলেন, আমার জিন্দেগিতে এরকমের সাহস হবে না নবীজির ঘুম ভাঙাবো। যদি নবীজি ঘুমিয়ে থাকেন, আমি কেমন করে নবীজিকে ডাক দেব? আমার তো কোনো সাহস হবে না। আবু বকর বলে, ওমর বলে, বিলাল এই দায়িত্ব হলো তোর, তুই কেমনে ডাকবি এই দায়িত্ব তোর। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আদেশে তিনি এগিয়ে গেলেন, হুজরার পাশে গিয়েছেন, কিন্তু কেমন করে নবীজিকে ডাকবেন, কি আওয়াজ দিয়ে ডাকবেন, কোনো সাহস হয় না। দেরি করছে, ওদিকে নামাজের সময় চলে যাচ্ছে, মনে মনে ভাব হচ্ছে যে নামাজ চলে যাবে, কিন্তু এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মুজিজা। ঠিক না বে ঠিক? কারণ রসুল যে দেরি করে আসবে, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের মধ্য থেকে আল্লাহ একটা ডাক বাহির করে দেবে। কারণ ওই মুয়াজ্জিনকে দুনিয়ার কেউ ভালো না বাসলেও আল্লাহ ভালোবাসতো। হযরতে বিলাল হঠাৎ নবীজির হুজরার পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ জোরে বলুন। ঘুম হইতে নামাজ উত্তম। নবীজি ঘুম থেকে উঠে এসে নামাজ পড়ালেন, এসে ডাক দিয়ে বলেন, বিলাল রে, ও বিলাল, এত সুন্দর মধুর ডাক কই পাইলি রে বিলাল, তুই আমার ঘুম ভাঙিয়েছিস। সুবহানাল্লাহ বলবেন না? ও বিলাল, কেমন করে শিখলি এত সুন্দর ডাক? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই খবর আমার আল্লাহ আর রাসূলই ভালো জানে। ও বিলাল, তোর এই ডাক এত সুন্দর, এই ডাক আর বন্ধ করা যাবে না রে বিলাল। প্রত্যেকদিন ফজরের নামাজের মধ্যে একবার নয়, দুইবার তুই ডাক দিবি, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মানুষ, ঘুম হইতে নামাজ উত্তম। হযরতে আলীর কানে যখন আওয়াজ লেগে গেল, আলীর ঘুম ভেঙে গেছে।
আলী এবার দৌড় দিলেন, মনে মনে সে বড় ব্যথা বেদনা অনুভব করছে। আল্লাহ, তোমার পয়গম্বর দুনিয়ায় নাই, তুমি সেই পয়গম্বরের হাতের খেজুর তুমি আমাকে খাওয়িয়েছ। তখনও আলীর গালের মধ্যে খেজুরের স্বাদ। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ রাসূলের বিয়োগের পরে সাহাবারা এত ক্রন্দন করতেন, নবীজির জন্য এত পেরেশানি হতেন, নবীজির ভালোবাসায় হযরত বিলাল তো পাগলই হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যেই বিলাল নবীজি বিদায়ের পরে আর মেম্বারে আজান দিতে পারে না। আল্লাহ রাসূল যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, আবু বকর ডাক দেয়, বিলাল তুই দূরে কেন ঘোরাঘুরি করিস রে বিলাল? রাসূল হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে রে বিলাল, তুই কেন রাসূলের থেকে এত দূরে সরে থাকিস? সেদিন বিলাল বলেছিলেন, আবু বকর, ওমর, তোমরা আমার নবীকে বিদায় দিতে পারো, কিন্তু আমি বিলাল নবীজিকে বিদায় দিতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী মসজিদে ফজরের নামাজের জন্য গেলেন। যায় তিনি দেখছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে বসা ফজরের নামাজ উমর পড়ালেন, ঘুরে বসলেন। আর ঠিক আলীর স্বপ্নের মতো একজন খেজুর নিয়ে এসে নবীজির মসজিদের দরজায় দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। মসজিদের দরজায় দাঁড়িয়ে ডাক দেয়, আমিরুল মুমিনিন ওমর, আমার নতুন গাছের খেজুর এনেছি, আপনি গ্রহণ করবেন, আপনার এই সাথীদের মধ্যে, নবীজির সাহাবাদের মধ্যে বিতরণ করে দেবেন। আলী মনে মনে চিন্তা করেছে, আল্লাহ, আমি আজকে স্বপ্নে যা দেখেছি এখন তো আমার সামনে সেইটা বাস্তবে রূপ নিচ্ছে। মনে করছেন, আল্লাহ, আমি স্বপ্নে দেখলাম সেটা তো বাস্তবে দেখছি, কি না কি ঘটে যায়। আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদের মধ্যে আল্লাহ কেমন লুকিং পাওয়ার দিয়ে দেয়, ওইটা বুঝাবার জন্য ঘটনা বলার উদ্দেশ্য আমার। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ঝুড়ি হাতে নিলেন, সাহাবাদের মধ্যে বিতরণ করছে। কোনো গুনাহগাতা নাই, হাতে যা উঠছে সবাইকে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আলী সামনে বসা, শুধু চেয়ে দেখছে, আমারে আগে দেয় না কেন, আমার দেয় না, সবাইকে দেয়। ঝুড়ির মধ্যে অনেক খেজুর সবার দেওয়া হয়ে গেছে। আলী তখন মনে মনে চিন্তা করছে, মনে হয় আমার ঝুড়ি দেবে, কারণ আমি রাসূলের জামাই, আমার তো একটা পাওয়ার আছে না নাই। দুনিয়ার মানুষ কিন্তু আমরা পাওয়ার খাটাই, কথা বলেন না কেন? বোঝেন না আমার কথা? দুনিয়ায় আমরা পাওয়ার খাটাই কিনা বলেন? কোনো বন্ঠন আসলে দেখবেন নিজের লোকের আগে দেয়, কথা বলেন না কেন? আলী চিন্তা করছে, আমারে দেয় না কেন। হঠাৎ দেখলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর হাতে তুলে নিয়ে আলীর গালে তুলে দিয়ে বললেন, আলী, তুমি খেজুরটা খাও। আলী চোখে আর পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, তুমি তো একটা খেজুর কাউকে দিলে না, 2টা 3টা 5টা করে খেজুর দিলেন। আলী ডাক দিয়ে বলেন, ওমর, আমি কি হতভাগা হইলাম যে আমার একটা খেজুর তুমি দিলে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা না বলে ডাক দিয়ে বলেন, আলী, আল্লাহ রাসূল যদি তোমাকে একটা খেজুর খাওয়া না খাওয়ায়, যদি 2টা খেজুর খাওয়াইতা, আমি ওমর তোমারে 2টা খাওয়াইতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আলীর স্বপ্ন? আর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু স্বপ্নের কথাটা আলীরে বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। সেই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হইল হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে তিনার মধ্যে আল্লাহ ওই রকমের একটা লুকিং পাওয়ার দিয়েছিলেন, যেই জন্য তিনি নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে পৃথিবীর মানুষগুলিকে জান্নাতি বানাবার জন্য তিনি ছিলেন পাগল। আল্লাহর বন্ধুরা তারা আল্লাহর খবর তারা জানে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য আমার বান্দারা
ও আল্লাহর বান্দার একটু দিল লাগাও। আল্লাহর ওলিরা তারা দুনিয়ায় নিজের জন্য কিছু করে না, করে তো একমাত্র আল্লাহর জন্য। কারণ আল্লাহর বন্ধুরা তারা ভালো জানে, এই ভালো জানে কে জানায়? জানায় আমার আল্লাহ। ওদিকে মনে আছে তো উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলো, বেটা তুই খবর দিয়েছিস, কিন্তু আল্লাহর ওলি জানে কি জানে না? কথা বলেন না কেন? অবশ্যই কে খবর দিয়েছে জানে। তারপরও জিজ্ঞাসা করছে, এ বেটা তুই খবর দিয়েছিস? বলে হুজুর না, খবর দিইনি। আমি যদি খবর দিই তাহলে তো আমি জাহান্নামে যাব, এই জন্য আমার বিবির আমি খবরটা দেই নাই। যখন আওয়াজ জোর বাড়িয়ে দিয়ে বলেন, ও আল্লাহর বান্দারা কে খবর দিয়েছ? কারণ ঈশার নামাজে তো মাত্র সামনের কাতারের মুসল্লি, পিছন থেকে দাঁড়িয়ে গেলে একজন যুবক ছেলে, 18 বছর বয়স। সুবহানাল্লাহ, আসতে পারে। কত বছর বয়স? 18 বছরের যুবক দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বন্ধু আমি খবর দিয়েছি। উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি ডেকে কাছে নিলেন, ডেকে কাছে নিয়ে বলেন, ও মঈনুদ্দিন রে, তোর কি জান্নাতে যাওয়ার আশা নেই? তুই কি জাহান্নাম দেখে ভয় পাস না? কেন তুই খবর দিলি? কারণ আমি বলে দিয়েছি যে খবর দেবে সে জাহান্নামে হয়ে যাবে। আর ফজরের নামাজ যারা জামাত এসে পড়বে সে তো আল্লাহর জান্নাতি হবে। তাহলে তুই কেন খবর দিলি? মঈনুদ্দিন সেদিন বলে দিলেন, মুর্শিদ আমি একা মঈনুদ্দিন যদি জাহান্নামেও যায় তবু আমার কোনো দুঃখ হবে না। আমার আহলে বায়েত, আমার প্রতিবেশী ভাই বিরাদার আত্মীয় স্বজন যদি তারা জান্নাতে যায়, আমি জাহান্নামে গেলেও আমি তাদের জন্য বড় খুশি হব। এরাই হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নিজে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে এটা চিন্তা তাদের মধ্যে নাই। তাদের একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষগুলিকে জান্নাতি বানাবার। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়াছে মুখে আল কোরআনের বাণী, যারা লয়াছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো বাজার, নতুন পৃথিবী গড়িতে জানা তো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে। জীবন বাজিয়ে রেখেছিল তারা মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাস না দে রাশেদার সেরাজু। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়াছে মুখে আল কোরআনের বাণী, যারা লয়াছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? হাক্কানি দরুদ শরীফ। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা ওয়াদিকার রাসূলিল কারীম।
وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আপনারা কষ্ট পাচ্ছেন শেষ করে দেই রাত তো অনেক হয়ে গেছে তাহলে আজকে আমরা যারা ওলি আল্লাহর মজলিসে এসেছি তাহলে আল্লাহর ওলিরা কার বন্ধু আওয়াজ দিয়ে বলতে হবে কার বন্ধু তাহলে আল্লাহর ওলিদেরকে যা কিছু জানায় তিনি কে তিনি নিজের থেকে কিছু বলে না কেন বলে না কারণ নিজের থেকে বলাটাই হলো সেইটাই ভুল কথা ঠিক না বেঠিক আর যারা আল্লাহর বন্ধু ওলি আল্লাহ হয় তাদের এই জবানের খুব মূল্য খুব দাম সুবহানাল্লাহ বলবেন না সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এমন একটি দরবার প্রতিষ্ঠা করেছেন যেই দরবারের প্রত্যেকটা আমলের মধ্যে কবুলিয়াত দোয়া রয়েছে কথা বলেন না কেন কারণ এই আমল যারা করবে তাদের এই জবানটাকে মুসাদ্দাবুদ দাওয়া হয়ে যাবে চেনেন মুসাদ্দাবুদ দাওয়া কারে বলে অর্থাৎ জবানটাকে আল্লাহ কবুল করে ফেলে সে যখন যা দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেবে সুবহানাল্লাহ বলবেন না তার মেন শর্ত কি জানেন মেন শর্ত কি আছে সেইটা হলো হালাল রুজি রুটি কথা বলেন না কেন দোয়া কবুল এই জন্য হয় হাক্কানে আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহর দরবারের দোয়া ফেল হবে না কবুল হবে কারণ হলো এই দরবারটা হলো হক দরবার আসতে বলুন দরবার ভেজাল ঢোকার কোনো রাস্তা নাই কারণ কোরআন যা বলেছে এই দরবারটা সেই অনুযায়ী চলে সুবহানাল্লাহ বলবেন না কারণ আল্লাহ কালামবাগের মধ্যে সব কথাগুলি স্পষ্ট করে খুলে খুলে বলে দিয়েছে যারা এই কোরআনের কাছে আসবে তাদের নিজের জীবনের ভুল ধরা পড়ে যাবে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন কোরআনের কাছে না এসেছিল জিন্দেগীর ভুল ধরা পড়ে নাই কিন্তু অনেকে আসেও ভুল ধরবে না তারা শুধু শোনার জন্য আসে ঠিক না বেঠিক আবু জেহেল আবু উতবা সাইবা মুগিরা সারা রাত রাসূলের কোরআন তেলাওয়াত শুনেছে যা সকালে তা আর উমর সামান্য সময় তেলাওয়াত শুনে নিজের জিন্দেগিটা মিলিয়েছিলেন আর কোরআনের এই জিন্দেগি মিলানোর বদলতে আল্লাহ তাকে হিদায়াতওয়ালা বানিয়ে তার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না এই জন্যই কোরআন হলো বিশ্বের শ্রেষ্ঠ একজন মহাগ্রন্থ আল কোরআন হলো মানুষের পথ প্রদর্শকের একটা গাইড হিসাবে আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন সুবহানাল্লাহ বলবেন না কিন্তু এই কোরআন শুধু মুসলমানের জন্য নয় মুসলমানের জন্য আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ সমস্ত মানব জাতির জন্য তিনি পালনেওয়ালা রব ঠিক না বেঠিক আর রাসূল হলো গোটা জাহানের সমস্ত কুল কায়নাতের নবী জামানার মুজাদ্দেদ শ্রেষ্ঠ কামেল ওলি আল্লাহ হলো গোটা জাহানের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে নাইবে নবী আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তিনি এত গবেষণা করেছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্যই তিনি শুধু দোয়া করেনি तमाम পৃথিবী কুল কায়নাতের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আর ওলি আল্লাহর দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না কবুল হবে হবে যদি না জানি সে যদি হালাল হকের পথে থাকে আর যদি এই ওজিফা আমল করে অবশ্যই ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে সে যা দোয়া করবে সাথে সাথে আল্লাহ কবুল করে নেবে কিন্তু আমরা 100 বছর ওজিফা করেও দোয়া কবুল করার পাচ্ছি না কথা বলেন না কেন কষ্ট পাচ্ছেন না রাগ করলে কিছু করার নেই সারা জীবন মিষ্টি ওয়াজ শুনবেন তিতে ওয়াজ কবে শুনবেন কেন কবুল হচ্ছে না তার কারণ আমাদের ঈমান কসুর পাতার পানি সমান ঠিক কিনা জোরে বলুন আমরা যখন যেমন তখন তেমন কিন্তু আর সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল ঈমান এনেছেন জীবন চলে গেল এক পা সরে দাঁড়াবে না আর কামেল ওলি আল্লাহর ওই রকমের তাদের জীবন দিতে রাজি আছে কিন্তু তারা ঈমানের পথ থেকে সরে যাইতে রাজি নয় কারণ নিজেকে তারা বিক্রি করে দেবে আর প্রত্যেকের জীবন তো আল্লাহর কাছে বিক্রি হয়ে রয়েছে কথা কে বলেছেন আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানওয়ালার, আমি মুমিন বান্দার জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, একটা হলো জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে জান্নাতের বিনিময় আমার জান মাল সব কি হয়ে গেছে? খরিদ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহর বন্ধু যারা হয় তারা মালেরও আশা করে না, জানেরও তারা আশা করে না। যদি ওই আশা করতেন তাহলে জাহান্নামের খবর শুনে কি খবর দিত? কথা বলেন না কেন? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি খবর দিয়েছি। উসমান হারুনি কাছে ডেকে নিলেন, কাছে ডেকে নিয়ে বললেন, আয় মঈনুদ্দিন আয়, আমি তো তোর মতো একজন মুরিদের তালাশ করি। সুবহানাল্লাহ বলুন না, আয় তুই আমার কাছে আয়। কারণ তখন তিনি বললেন, ও মুসল্লিরা, আমি তো জাহান্নামের মালিক নই, আমি জান্নাতের মালিকও নই। কারণ জান্নাতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের মালিক আমার আল্লাহ। আমি না তোমাদের জান্নাতে দিতে পারি, না আমি তোমাদেরকে জাহান্নামে দিতে পারি। শুধুমাত্র আমি পথ প্রদর্শক হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওই জাহান্নাম আর জান্নাতের কথাটা তোমাদের মাঝে শোনাবার জন্য। মঈনুদ্দিন, তুমি এত বড় একটা কাজ করেছো, যেই কাজ 1,24,000 পয়গম্বরের কাজ। তুমি যে কাজ করেছো এই কাজ হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করেছো। কারণ যারা দ্বীনের দাওয়াত দেবে তারা তো ওই আল্লাহর পয়গম্বরের কাজ করবে। এই জন্য জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি নাইবে নবী।